হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নয়, আজ নিয়ে এসেছি একটি তেলের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাইরের থেকে কিন্তু দাম দিয়ে তেল না কিনেই কিন্তু বাড়িতে কিন্তু আমরা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমাদের হাতের কাছেই যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা একটি ভেষজ তেল তৈরি করে ফেলতে পারি। আর এই তেলটি কিন্তু খুবই উপকারিতা আছে চুলের জন্য। তাহলে চলো, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ভিডিওটা করার জন্য কিন্তু কোনো কিছু বাইরের কোনো কিছু আমরা ব্যবহার করব না। আমাদের ঘরেতেই আছে যেসব জিনিস, সেগুলো দিয়েই কিন্তু আমরা আজকে এই তেলের ভিডিওটা করব। এই তেল কিন্তু ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে কতটা ভালো চুলের জন্য। আমরা বাইরের থেকে যে টাকা খরচ করে যে তেলগুলো আমরা ব্যবহার করি, আদৌ কি আমাদের চুলের জন্য উপকারিতা আছে? আর এই তেল কিন্তু সত্যি বলতে খুবই উপকারিতা আছে। আর বাইরের থেকে আমরা যে তেলগুলো ব্যবহার করি সেটাই কিন্তু সেরকম কোনো ভালো একটা কাজ হয় না। চুল কিন্তু আমাদের ঝরতেই থাকে। আমিও কিন্তু ব্যবহার করে দেখেছি, কোনো ফলাফল পাইনি। তার জন্য কিন্তু আমরা বাড়িতেই কিন্তু খুব সুন্দর কিন্তু একটি তেল ব্যবহার করছি। তাহলে চলো, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না। যারা এই সমস্যাতে আছো, যাদের খুব চুল উঠছে, চুল গজাচ্ছে না, চুল খুব পড়ছে, তাদের জন্য কিন্তু ভিডিওটা পারফেক্ট আছে। আর এই তেলটা কিন্তু শুধু চুল গজাতে না, চুল পড়া বন্ধ করতেও কিন্তু সাহায্য করবে। আর আমি যে এই তেলটা বানানোর জন্য যেসব জিনিস ব্যবহার করেছি, এই সব জিনিস কিন্তু খুবই ভালো চুলের জন্য। তাহলে চলো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো তোমরা, স্কিপ করলে কিন্তু একদম হবে না। যে আজকে তেলটি তৈরি করব, সেই তেলটি বানানোর জন্য আমরা এখানে যেসব উপকরণ নিয়েছি সেগুলি হলো, প্রথমে আমরা নিয়েছি কেশরাজ। আবার অনেকে কিন্তু এটাকে কালো কেশিও বলে। তো এটাকে আমরা কেশরাজ গাছ বলেই কিন্তু চিনি। এর আরও নাম আছে, একটা কুতকুষ্টের পাতা বলে। তো এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা আছে। ছোটোবেলায় যখন আমরা মাথা ন্যাড়া হতাম, তখন কি করতো, এই পাতাটাকে বেটে কিন্তু আমাদের মাথায় দেওয়া হতো। তাহলে কি হতো, আগেরকার মানুষেরা বলতো যে এতে নাকি চুলটা খুব ভালো গজাবে আর চুলটা কিন্তু কালো আর ঘন হয়। চুলের রাজা কেশরাজ গাছ চুলকে ঘন করতে কিন্তু সাহায্য করে। তো এই কেশরাজ গাছ যদি আমরা মাথায় নিয়মিত ব্যবহার করি, তাহলে চুল পড়া বন্ধ হবে 100%। এটি কিন্তু চুলকে লম্বা করবে, কালো করবে, ঘন করবে। এই কেশরাজ পাতার রস কিন্তু নারকেল তেলের সঙ্গে মিশিয়েও কিন্তু ব্যবহার করা যায়, আর মাথা খুব ঠান্ডা হয়। আর এই পাতা কিন্তু এখনকার পাওয়াও যায় না সেরকম। তো আমাদের এখানে এই পাতা আমি দেখতে পেয়েছিলাম, তো সঙ্গে সঙ্গেই কিন্তু তুলে নিয়ে এসেছিলাম। তো এই পাতা আমরা নিয়েছি। কেশরাজ গাছের ফুলও নিতে পারো, ফুল, পাতা, ডগা কোনো কিছু ফেলা যাবে না, সব কিছুই তোমরা নিতে পারো। আর আমরা এখানে নিয়েছি কিন্তু মেথি। মেথি চুলের জন্যে খুবই উপকারিতা আছে। আর মেথি কিন্তু চুল পড়া কমায়, শুধু চুল পড়া কমায় না, নতুন চুল গজাতেও সাহায্য করে, খুশকি দূর করে। যাদের চুলে মাথাতে অনেক খুশকি হয়েছে, তারা কিন্তু এই মেথিটা খুবই কার্যকারী হবে। আর আমরা এখানে নিয়েছি আমলকি। আমলকির খুবই উপকারিতা আছে, চুলের গোড়া মজবুত করে, অল্প বয়সে যাদের চুল পেকে যায়, চুল পাকা বন্ধ করে এবং চুলকে কিন্তু পুষ্টি যোগায় এই আমলকি। আর নিয়েছি কারি পাতা। কারি পাতার গুণাগুণ বলতে গেলে কম হয়ে যাবে। এই কারি পাতার অনেক উপকারিতা আছে, যেমন চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। আর নিয়েছি কালো জিরে। কালো জিরে চুল পড়া, নতুন চুল গজাতে, চুলকে ঘন, কোমল ও মসৃণ করতে কিন্তু এই কালো জিরে খুব ভালো কাজ করে। আর এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু চুলের জন্যে খুবই উপকারিতা আছে। আর আমরা এখানে নিয়েছি লবঙ্গ। এই লবঙ্গর কিন্তু অনেক গুণাগুণ আছে। মাথার ত্বকে যে অনেক সময় হয় না, চুলকানি টাইপের হয়ে যায় এই গরমে, ঘামের জন্য ফুসকুড়ি টাইপের হয়ে যায়, সেটা কিন্তু লবঙ্গই খুব ভালো কাজ করে। আর চুল ঝরে পড়ছে, চুল পড়ে যাচ্ছে, খুব উপকার এই লবঙ্গ। চুল পড়া বন্ধ করে আর চুলকে না মজবুত করে এবং ত্বককে কিন্তু সুস্থ রাখে এই লবঙ্গ। তো এবার আমাদের তেলটা বানানো যাক। গুণাগুণের কথা তো বললাম, এবার কিন্তু তেলটা বানানো যায়। সব কিছু পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি, ঝরিয়ে এবার একটি পাত্রে নিয়েছি। এই তেলটি বানানোর জন্য আমরা কিন্তু লোহার কড়াই ব্যবহার করেছি।
এই তেলটি লোহার কড়াইতে কিন্তু খুব ভালো হয়। কড়াইতে কিন্তু আমরা খাঁটি নারকেল তেল নিয়েছি 200, আর যেসব জিনিসপত্র নিয়েছি আমরা এখানে কেশরাজ গাছ, কারি পাতা, তো সব কিছু আমরা বাড়ির থেকেই নিয়েছি, আর আমলকি এগুলো আমরা কিনে নিয়ে এসেছি। তো তেলটি কিন্তু আমরা লো টু মিডিয়াম আঁচেই করব। তো তেলটিকে একটু হালকা গরম করে আমরা কিন্তু ফার্স্টে আমরা দিয়ে দিয়েছি কেশরাজ গাছের পাতাটাকে একটু কাঁচি দিয়ে কেটে দিয়েছি, তারপর কারি পাতা, লবঙ্গ, কালো জিরেটা আমরা ফার্স্টে দিয়েছি, তারপরে সব এভিডেন্সগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার এগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু 20 মিনিট আমরা জাল দিয়ে নেব। আর আমলকিটাকে কিন্তু আমরা গ্রেট করে দিয়েছি, কারণ আমলকিকে গ্রেট করে দিলে খুব ভালো হয়। সব কিছু উপকরণ দিয়ে আমরা 20 মিনিট কিন্তু লো আঁচে জাল দিতে থাকবো। হাই আঁচে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। 20 মিনিট আমরা জাল দেব। দেখুন কত সুন্দর একটি কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখনও কিন্তু কালারটা চেঞ্জ হয়নি, তোমরা বুঝতে পারবে। হাই আঁচে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। লো আছে কিন্তু এরকম অনবরত কিন্তু একটু নাড়তে হবে। দেখো হালকা হালকা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তোমরা বুঝতেই পারবে। তো আমরা 20 মিনিট লো আছে কিন্তু জাল দিতে থাকবো, আর তেলের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, একটু সবুজ কালার মতন হয়ে আসবে, আর খুব সুন্দর একটি গন্ধও কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো 20 মিনিট কিন্তু আমরা খুব ভালো করে লো আছে জাল দিয়েছি তেলটাকে। নারকেল তেলের সঙ্গে সব কিছু আমরা মিশিয়ে আমরা কিন্তু জাল দিচ্ছি 20 মিনিট। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো, ঠান্ডা হতে দেব। আর একটা রাতের জন্য কিন্তু আমরা রেখে দেব, পরের দিন কিন্তু আমরা এটাকে ছেঁকে নেব, তাহলে কি হবে, খুব ভালো হবে তেলটা। তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আর গন্ধও কিন্তু খুব ভালো এসেছে। পরের দিন আমরা কিন্তু এবার তেলটাকে ছেঁকে নেব। একটা রাত কিন্তু রেখে দিতে হবে ঢেকে, তাহলে খুব ভালো হবে তেলটা। তো দেখো এবার কিন্তু আমরা একটি কাচের পাত্র নিয়েছি, আর একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে আমরা তেলটিকে কিন্তু ছেঁকে নেব। আর পাতাগুলি কালো হয়ে গেছে, লোহার কড়াই তো। আর আমলকি তো খুবই গুণাগুণ আছে, আমলকিতে কিন্তু চুলটা অনেক কালো করে, আর লোহার আয়রন মিলে মিশে কালো হয়ে গেছে আরও গাঢ়। যেসব উপকরণ দিয়েছি তা তো চুলের জন্য খুবই উপকারিতা আছে। সত্যি বলতে কিন্তু আমার বাইরের থেকে যেসব তেল ব্যবহার করি ওগুলোতে কিন্তু অনেক চুল ওঠে বন্ধুরা। আমরা দাম দিয়ে কেন আমরা বাইরের থেকে তেল কিনবো? আমরা বাড়িতেই যদি এত সুন্দর তেল তৈরি করতে পারি, পুরো খাঁটি তেল, তাহলে আমরা বাইরের থেকে কেন কিনবো এত দাম দিয়ে? সেটা না করে বাড়িতেই আমরা নারকেল তেল কিনে আর এইসব জিনিসপত্রগুলোকে আমরা জোগাড় করে যদি এত সুন্দর একটি তেল তৈরি করতে পারে, আর এগুলি কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে রান্নাঘরে। তো দেখো আমাদের কিন্তু তেলটা তৈরি হয়ে গেছে। এই তেলের মধ্যে যদি একটু ভিটামিন ই ক্যাপসুল আর 2 ফোঁটা ক্যাস্টর অয়েল দেওয়া হয়, তাহলে তেলটা খুব ভালো থাকবে। এবারে এই তেলটাকে আমরা যদি রাত্রে একটু মাসাজ করে রাত রেখে দিতে পারি, সকালে কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব, তাহলে চুলটা খুব সিল্কি হবে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা যে তেলটা কতটা উপকারিতা আছে। আমি তো রোজ ব্যবহার করব এই তেলটা, যদিও রোজ ব্যবহার করতে না পারি, অন্তত সপ্তাহে কিন্তু 3 থেকে 4 দিন আমি ব্যবহার করবো এই তেলটা। সত্যি বলতে চুল আমার এমনিতেও অনেক ঝরছিল, এবার খুবই উপকার এই তেলটি। সব কিছুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, ভাবলাম যে এই তেলের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, যাদের চুল ঝরে যাচ্ছে, চুল গজাচ্ছে না, নতুন চুল, তারা কিন্তু এই তেলটা বাড়িতে একবার ব্যবহার করে দেখতে পারো। আর ব্যবহার করে তোমাদের কতটা উপকার হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। সত্যি বলতে আমার তো খুবই ভালো লেগেছে এই তেলটা, আমি অন্তত 3-4 বার তো ব্যবহার করবই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।